হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে আপনাদের কাছে একটা সুপার টেস্টি ডিশ নিয়ে এসেছি, যেটা আপনি যদি একবার বাড়িতে বানান তাহলে কিন্তু সবাই বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে। সেটা হলো মাটন লিভার ঘি রোস্ট। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক। এখানে আমি কিছুটা পরিমাণে রসুন নিয়ে নিয়েছি, মানে ধরুন ওই মিডিয়াম সাইজের একটা রসুন নিয়ে নিয়েছি। আর আমি এখানে কিছুটা জিরে গুঁড়ো দিলাম, টমেটো আর একটু আদা দিয়ে আমি এটা খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে আমি নিয়ে নেব পরিমাণ মতন ঘি। ঘিটা বেশি গরম করার দরকার নেই, মিডিয়াম হিট হলেই ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবেন। পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ঘিয়ের উপর পেঁয়াজগুলো দেওয়ার পরে কিন্তু নুন, হলুদ, লঙ্কা কোনো কিছু দেবেন না, জাস্ট পেঁয়াজগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেবেন। দেখুন ঠিক এইভাবে যখন পেঁয়াজগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে, দেখুন কেমন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখন আমি এর মধ্যে ওই যে বেটে রাখা জিরে, আদা, রসুন, টমেটো ওই পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি এর উপরে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দেব। যখন পেঁয়াজটা ভাজবেন তখন কিন্তু কোনো মশলা অ্যাড করবেন না, নুনও নয়। যদি আপনি তখন অ্যাড করেন তাহলে কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজা হবে না, আর পেঁয়াজের কাঁচা গন্ধ থাকার সম্ভাবনা থেকে যায়। তো পেঁয়াজটা খুব ভালো করে আগে ভেজে নেওয়াটা খুব দরকার। এবার ব্যাস হয়ে গেল। এটা এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এই মেটেগুলো, যেটা আগে থেকেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম, একটু রসুন, গরম মশলা, নুন আর একটু সর্ষের তেল দিয়ে জলে সেদ্ধ করে নিয়েছিলাম। আগের একটা রেসিপিতে কিন্তু আপনাদের আমি দেখিয়েছিলাম যে মাটন লিভারের গন্ধ যদি আপনাদের ভালো না লাগে সেটা কিভাবে আলাদা করে সেদ্ধ করে জলটা ফেলে দিতে হয়। তো আমি সেই প্রসেসেই করে নিয়েছি। এবারে বানিয়ে নেবো একটা স্পেশাল মশলা, যেই মশলাটা এই রান্নাটার টেস্টটাকে কিন্তু ভীষণ গুণ বাড়িয়ে দেবে আর গন্ধটাও ভীষণ ভালো আসবে। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা, দুটো জয়িত্রী, দুখানা শুকনো লঙ্কা। আপনারা আপনাদের যতটা কোয়ান্টিটির মাটন লিভার নেবেন সেই অনুযায়ী মশলাগুলোর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এটা যদি অনেকটা পরিমাণ আপনার হয়েও যায় তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, একটা কন্টেনারে আপনি রেখে দেবেন, এটা অনেক দিন ইউজ করা যায়। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে গোটা ধনে, লবঙ্গ আর বড় এলাচ আর একটুখানি মৌরি। এবার দিয়ে দেবো নুন। নুনটা দেওয়ার কারণ এই জন্যই যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা কিন্তু খুব কম আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু সমানে মশলাটা একটু নাড়িয়ে দেবেন যাতে মশলাটা কোনো রকমেই পুড়ে না যায়, তাহলে কিন্তু একটা পোড়া ফ্লেভার এসে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না। তো ব্যাস, এবার আমার মশলাটা খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিয়ে এটাকে পাউডার বানিয়ে নেব। আর এদিকে আমার দেখুন এই মাটন লিভারটা থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, সুন্দরভাবে এটা কষা হয়ে যাচ্ছে। আমি একটু এখানে টেস্ট করে দেখলাম যে এর মধ্যে নুন টুন সব ঠিক আছে কিনা। একটু হাতটা ধুয়ে, হ্যাঁ, এবারে সুন্দরভাবে এটা কষা হয়ে গেছে, নুন টুন সব ঠিক আছে। এবার জাস্ট এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুনের যে কোনো রান্নাতেই কিন্তু কষিয়ে নেওয়াটা ভালো করে, কম আছে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে কষিয়ে নেওয়াটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট। কারণ মশলার মধ্যে যদি কাঁচা গন্ধ থাকে, আপনি যতই ভালো মশলা বা তেল যাই দিন না কেন সেটা কিন্তু খেতে ভালো হবে না। এবার এটা এই যখন ভালো করে কষানো হয়ে গেছে, আমি যে ড্রাই রোস্ট পাউডারটা বানিয়ে রেখেছিলাম ওটা পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। এবার পাউডারটা দিয়েও খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে।
এবার আমি রান্নাটায় একটু জল দিলাম। এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা দেখেছেন আমি রান্নাটায় একটুও জল ইউজ করিনি। আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে কষিয়ে রান্নাটা করেছিলাম, কিন্তু একটু জল কিন্তু আমি ইউজ করিনি। এবার একটু জল দিলাম কারণ মশলাটার ফ্লেভারটা যাতে পুরোটা মশলার মধ্যে আর মাটন লিভারটার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। এবার যেহেতু এটা ঘি রোস্ট, ওপর দিয়ে একটুখানি ঘি দিলাম, দিয়ে এবার আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। ব্যাস আমার ভীষণ টেস্টি মাটন লিভার ঘি রোস্ট একদম রেডি। আপনারা ঠিক এরকমভাবে বানান, তারপরে আমাকে জানাবেন যে এটা কেমন হয়েছে। ভীষণ টেস্টি হবে আর সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে আমার রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমার রান্নাগুলো, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।